হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপর আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে একটা সিম্পল ল্যান্ডস্কেপ। আমরা আগের দিন দেখেছিলাম যে ওয়াটার কালারে কি কি আমরা ভুল করতে চলেছি এবং সেগুলোকে আমরা শুধরানোর চেষ্টা করেছি। তা কারা কারা সেটা প্র্যাকটিস করেছো আমার কমেন্ট বক্সে তো অবশ্যই জানাবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমরা যখন বিগিনার্স থেকে আস্তে আস্তে ল্যান্ডস্কেপের দিকে প্রভাবিত হই, তখন সেই ল্যান্ডস্কেপগুলোকে দেখে হয়তো কোনো ফটোগ্রাফি দেখছো, সেই ফটোগ্রাফি দেখে সেগুলোকে করতে মন হয়, কিন্তু কিভাবে করবে সেগুলো? এই তো সবে শুরু করেছে ওয়াটার কালার। তবে আজকে যে বিষয়টার উপরে কথা বলবো একদম বিগিনার্সদের জন্য, যে তোমরা শুরু করবে কিভাবে, একটা সিম্পল ল্যান্ডস্কেপকে শুরু করবে কি করে। হ্যাঁ, ফটোগ্রাফিতে সেটাকে অনেকটা কঠিন লাগতে পারে, কিন্তু সেটাকে সহজ করে বানিয়ে নিতে হবে। কিছু কিছু সহজ সহজ জায়গাগুলোকে দেখতে হবে। হ্যাঁ, ফটোগ্রাফিটাকে একেবারে ডিটেল হুবহু করা যায়, কিন্তু সেটা তো আর বিগিনার্সদের জন্য এখনই নয়। তাহলে বিগিনার্সদের জন্য কোন জায়গাটাকে আমাকে দেখতে হবে, কোন জায়গাগুলোকে ইজি বানাতে হবে, আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। আর সেই ইজি থেকেই আমরা কঠিনে যাব, সহজ থেকে আমরা কঠিনে যাব, মানে ইজি টু হার্ড। তা ওয়াটার কালার নিয়ে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বিষয়বস্তু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তার জন্য তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেক ভিডিও পেতে। চলো তাহলে আমরা ভিডিওটাকে দেখি। আমরা প্রথমেই যেটা করছি সেটা হচ্ছে আকাশটাকে দেখো, আমি পুরো সেলুলার ব্লু আর একটু আল্ট্রামারিনকে নিয়ে আমি পুরো জায়গাটাকে কিন্তু কভার করছি। ঠিক আছে, এখানে জলের ভাগটাকে আমি বেশি দিয়ে রেখেছি, একদম ফ্ল্যাট টোনে আমি দিয়ে রেখেছি। এটাকে আমি প্রথমেই যেটা শিখিয়েছিলাম আমাদের ওয়াটার কালারে, ডিপ থেকে হালকা, আমি সেটাই দেখো এখানে এনেছি। আকাশটা উপরের ডিপ থেকে হালকা। এবার আমার যেটা হচ্ছে, আমি দূরে একটু হকার গ্রিনকে ওই সেলুলার ব্লুর সঙ্গে কিন্তু মিশিয়ে আমি দূরের যে জায়গাটাকে, সেই জায়গাটাকে আমি দিয়ে দিলাম, কারণ ওখানে আমাকে বেশি লাইট টোনে কাজ করা যাবে না, যেহেতু দূর। এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের মন দিয়ে কথাগুলো শুনতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা ভিডিওটার বিষয়বস্তু এবং সারমর্মটা বুঝতে পারবে যে কি করে করি। এবার দেখো, আস্তে আস্তে যে জায়গাগুলো ডার্ক আছে এবং যে জায়গাগুলো লাইট করার কথা ভাবছি, সেগুলো দেখো আমি আস্তে আস্তে কিন্তু ডার্ক অ্যান্ড লাইট এটা কিন্তু দিয়ে রাখছি ফার্স্ট টোনে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং আমার প্রত্যেকটা কাজের মধ্যে, এবং আমি আমার প্রত্যেকটা ছাত্র, সেটা অনলাইনই হোক আর অফলাইনই হোক, আমি এটা বলে থাকি যে তোমরা যখনই ফার্স্ট টোনকে অ্যাপ্লাই করবে তখন সেখানে ডার্ক অ্যান্ড লাইটকে ধরে ফার্স্ট টোনকে অ্যাপ্লাই করবে। তাহলে কি হবে, ছবিটা অনেক সফট হয়ে যাবে, ছবিটা দেখতে আরো ভালো লাগবে। আর না হলে সেই ছবিটা শুকনো শুকনো হয়ে যাবে। দেখবে তোমাদের এখনো অনেক প্রবলেম থাকে, অনেকেরই প্রবলেম হয়, ছবি করার পর মনে হয় তোমাদের ছবিটা কাট হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। সেটা কেন হয়? সেটা এই জন্যই হয় যে তোমরা ফার্স্ট টোনেই ডার্ক অ্যান্ড লাইটকে ধরতে পারো না। রঙের মাধ্যমে ডার্ক অ্যান্ড লাইটকে ধরতে হবে। আর সেখানেই এই যে রঙের যে গাঢ়ত্বটা আমি ফার্স্ট টোন দিয়েছি, তার উপরে ডার্ককে ধরার জন্য রঙকে আরো আঠালো বানিয়ে সেই জায়গাটাকে আমি দিলাম। তার মানে এটা নয় যে এটা আমি সেকেন্ড টোন দিচ্ছি। তোমরা অনেকেই ভেবে নিতে পারো যে এটা আমি সেকেন্ড টোন দিচ্ছি, না, এটা সেকেন্ড টোন নয়। কারণ ফার্স্ট টোনে আমি যতটা পারবো কাজ আমাকে করে রাখতে হবে, যতটা ফার্স্ট টোনে কাজ করা যায়, ভিজে অবস্থায় কাজ করা যায়, ততটাই সেই ছবিটা সফটের দিকে যায়। এবার হচ্ছে আমার বাড়ির যে চাল, একটা ওয়ার্ম কালারকে আমি নিয়েছি, কারণ দেখো ওয়ার্ম কালার আর কুল কালারকে আমি ব্যাকগ্রাউন্ডে যে আকাশ সেখানে কুল কালারে রেখেছি পুরোটাই। এবার আমি যদি ওয়ার্ম কালারকে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার যে মেন সাবজেক্ট, যে মেন ফোকাস,
আমার বাড়িটা, সেটার উপরে আমাকে কিন্তু চোখ রাখতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতে এবং প্রত্যেকটা কাজে কি বলি যে মেন সাবজেক্ট, তোমার মেন সাবজেক্ট কোনটা, সেই মেন সাবজেক্টকে তোমাকে ধরতে হবে এবং সেই মেন সাবজেক্টের উপরে তোমাকে কাজ করতে হবে। বেশি রং চং নয়, জাস্ট কয়েকটা কালার নিয়ে কাজ করো। তোমরা অনেকেই মনে করো যে বেশি কালার দিলেই সেই ছবিটা খুব ভালো লাগবে, কিন্তু না, বেশি কালার দিলেই ছবি ভালো হয় না। যদি তুমি লাইট অ্যান্ড শ্যাডোকে বুঝতে পারো আর সেই লাইট অ্যান্ড শ্যাডোটাকে যদি তুমি ঠিকঠাক মতো জায়গায় দিতে পারো, তোমার কাছে বেশি কালারের প্রয়োজন নাই, তাতেই তোমার ছবিটি জীবন্ত হয়ে দাঁড়াবে। কথাগুলোকে মনে রাখবে। আর তোমাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো, আমি ভিডিও দেওয়া মাত্রই যেন তোমাদের নোটিশ পাও। চ্যানেলটি আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি বলে অনেকটাই পিছিয়ে গেছে, তাই তোমাদের হেল্প চাইছি যে চ্যানেলটিকে তোমরাই পারো আর একবার গ্রো করাতে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আরো ভিডিও পেতে। দেখো আস্তে আস্তে আমি যে জায়গাগুলোকে ডার্ক বানাচ্ছি সেগুলো দেখো একটা সাইড অনুযায়ী ডার্ক বানাচ্ছি। আমার লেফট, আমার বাম দিক থেকে কিন্তু লাইটটা পড়েছে, তাই ডান দিকে কিন্তু আমি সেই যে শ্যাডো পার্টটা কিন্তু আমি বাম দিকে ফেলছি। এমনকি নিচে ঘরের তলগুলো দেখো তো একদম শ্যাডোগুলোকে কিভাবে দিয়েছি। আর এই শ্যাডোগুলোকে দিতেই তোমরা ভুল করো। কখনো দেখা যাচ্ছে যে ডান দিক থেকে লাইট পড়ছে, বাম দিকে শ্যাডো দেওয়ার কথা, ছবিটা করতে করতে দেখা যাচ্ছে তোমরা যখন শেষ করছো দেখা যাচ্ছে তোমরা ডান দিকেও শ্যাডো দিয়ে ফেলছো। এটা যাতে না হয়, এগুলো মস্ত বড় ভুল, এগুলো অনেকেই তোমরা করে থাকো, ঠিক আছে? এগুলো একদমই করা যাবে না। আর সবসময় আরেকটা কথা বলবো যে ওয়াটার কালারকে যদি বুঝতে পারো, ওয়াটার কালারকে যদি বুঝতে পারো, ওয়াটার ব্যালেন্সকে যদি বুঝতে পারো, তাহলে সেই ওয়াটার কালারটা কিন্তু কঠিন হবে না। সব থেকে বড় কথা হচ্ছে ওয়াটার কালার শেখার আগে ওয়াটার ব্যালেন্সকে বোঝা। তা ওয়াটার ব্যালেন্স নিয়ে আমার অনেকই কাজ আছে, ঠিক আছে? আমি আজকে প্যালেটটা সামনেই রেখেছি। অনেকেই কমেন্ট করেছিলে যে প্যালেট সামনে রেখে কাজ করতে। হ্যাঁ, আজকে পুরো প্যালেটটাই সামনে আছে। তোমরা প্রথম দেখতেই পাচ্ছ যে আমার কি কি কালার আছে। আমি 1 2 কুল কালার সাজিয়ে রেখেছি, একদিক থেকে ওয়ার্ম কালার আর একদিক থেকে কুল কালার সাজিয়ে রেখেছি। তা তোমরাও প্যালেটটাকে এইভাবেই সাজিয়ে রাখবে। আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমি কোন রং কিনবো, আমি আজকে কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। কোন রং কিনবো, কোন রংটা ভালো হবে? দেখো, প্রথম বিগিনার্স হিসাবে ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ঠিক আছে, ক্যামেল আর্টিস্ট ওয়াটার কালার ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আর্টিস্ট ওয়াটার কালারটা নেবে না, ঠিক আছে? ওটা ভালো নয়। আর একজন প্রশ্ন করেছিলেন যে কোন ব্রাশ, যদি ন্যাচারাল হেয়ারের ব্রাশ পাওয়া যায় তাহলে খুবই ভালো, আর না হলে মপ ব্রাশ, বুস্টো কোম্পানির মপ ব্রাশ কিনতে পারো। মপ ব্রাশটি খুবই ভালো। আর একজন বলেছিলেন যে আমার কথাগুলো খুব ইম্পর্টেন্ট, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেবেন না। অবশ্যই ব্যাকগ্রাউন্ডে আর আমি মিউজিক দিই না, হয়তো দু একটা আগে আছে, তাতে আমি তোমার কথাটা আমি খুব মান্য করি, ঠিক আছে? তা এই হচ্ছিল কিছু কমেন্ট, তাদের কমেন্টের প্রশ্নের উত্তর দিলাম আমি। নামগুলো ঠিক মনে নেই, এর পরের বার যখন আমি কমেন্টের উত্তর দেব নামগুলোকে মনে রেখে আমি পড়ে কমেন্টের উত্তর দেব। অতএব কমেন্ট করতে ভুলো না, আর এইভাবে প্র্যাকটিস করো এবং পোস্ট করো। আমার ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করো, কিংবা ফেসবুকে আইডি দেওয়া আছে, ফেসবুক আইডিতে জয়েন করো, ঠিক আছে? ব্যাস দেখো, এই যে একটা সফটনেস, এই সফটনেসটা কিন্তু তোমাদেরকে আনতে হবে। কিছুই নেই এই কাজটাতে,
কিন্তু তবুও আমার কাছে এই ঘরটা আজকে মেন ছিল দেখানোর জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।